দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলি ধনীরা। কেন এমন হচ্ছে প্রশ্ন জাগে সবার। যখন গোটা বিশ্ব তাকিয়ে আছে গাজা আর ইসরায়েলের যুদ্ধক্ষেত্রের দিকে, তখন এক অদৃশ্য স্রোত বইছে তেলাবিবের অভিজাত মহল্লায়। ধনীরা একে একে দেশ ছেড়ে চলে যাচ্ছে। ইসরায়েলি এয়ারপোর্টে প্রাইভেট জেট, বিলাসবহুল গাড়ি, পরিবার নিয়ে মানুষ দেশ ছাড়ছে। প্রতিদিন দেশ ছাড়ছে অসংখ্য ধনী পরিবার, উচ্চপদস্থ ব্যবসায়ী, টেক উদ্যোক্তা, বিনিয়োগকারী, এমনকি গন্তব্য দুবাই, সুইজারল্যান্ড, আমেরিকা অথবা সাইপ্রাস। ফুটেজ, প্রবাসে নামছে পরিবার, হোটেল রুম, বিদেশি শহরের ফ্রেম। তারা বলছে এই যুদ্ধ শুধু রকেট আর বোমার নয়, এটি অর্থনৈতিক নিরাপত্তার, সামাজিক বিশৃঙ্খলার এবং ভবিষ্যতের আতঙ্কের যুদ্ধ। গ্রাফিক্স, বিনিয়োগ কমে যাচ্ছে, ব্যাংক থেকে ডলার উত্তোলন বেড়েছে, স্টার্টআপ ফান্ডিং বন্ধ। ইসরায়েলের অর্থনীতি এক বড় ধাক্কার মুখে। শেয়ার বাজারে অস্থিরতা, ব্যাংকিং সিস্টেমে চাপ আর বিদেশি বিনিয়োগকারীদের মনোভাব সবই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমরা শুধু বাঁচতে চাই, এই যুদ্ধ আর সহ্য হচ্ছে না। সন্তানদের নিরাপদ রাখতে আমাদের দেশ ছাড়তেই হলো। পুরানো ইসরায়েলি শহরের গলি, ফাঁকা দোকান, অচল ব্যবসা। ইসরায়েলি সমাজে এখন এক অদৃশ্য বিভাজন, যেখানে ধনীরা পালাচ্ছে আর সাধারণ মানুষ রয়ে যাচ্ছে বোমার নিচে। সাদা কালো ফুটেজ, ধ্বংসের দৃশ্য, ভেসে আসছে একটি প্রশ্ন। কিন্তু প্রশ্ন উঠছে, যারা দেশ বানিয়েছে তারাই কি শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যাবে? সাবস্ক্রাইব নাও।